একশো টাকা আছে, নিজেকেও ভাঙিয়ে নেয়। 100 টাকা আমার লাগবে না, আমার 20 টাকাই চাই। নেই, যা। আহা, তুমি রেগে গিয়ে চলে যাচ্ছে কেন? তুমি দেখো না কিরকম ভ্যানতারা করে সকাল থেকে। আমি যদি এক্ষুনি তোর পকেট থেকে 20 টাকা বের করতে পারি, তখন তুই কি করবি? না, এই মেয়েটা একটু খেপি আছে, কিন্তু কোনো অহংকার নেই। আরে বড় বৌমা কি সুন্দর সিঙ্গারা ভেঙে ভেঙে খাইয়ে দিল জানিস রাজা, আর ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। কিরকম পাগলি মেয়ে দেয়, ওই 20 টাকা ফেরত দেওয়ার জন্য সে বাড়ি। রাজা, তুই ওকে 20 টাকা দিয়েছিলি বুঝি কখনো? তোর সঙ্গে আলাপ হলো কোথায় ওর? কি যেন বেশ বলছিল, কি বাস ভাড়া না কি, তোর সঙ্গে দেখা হয়েছে ওর? এই, তুই 20 টাকা ফেরত দিল? তুই নিসনি তো বাবা? 20 টাকা দিবি ছোটদা? নিজেই বলছো বাড়ির লোকেরা কত ভালো, তোমার কত আদর করলো, কেমন খাইয়ে দিল, আর সেই বাড়ির ছেলের সঙ্গে তুমি ওইভাবে কথা বলবে? আপনার গায়ের চামড়াটা কি দিয়ে তৈরি একটু বলবেন? জানি ভদ্রতা সভ্যতা এসব আপনার মতন মেয়ের চরিত্রে লেখা নেই, তা আপনি নিজে যতই ছোট হন অন্যকে এতটা ছোট মনে করেন কি করে? সবাই তো আর আপনার মতো না। খুব খারাপ তুমি, তুমি সব সময় আমাকে অপমান করো। তুমি কাঁদছিলে, আমার খুব কষ্ট হচ্ছিল। শোধ করে দিয়েছি তো, তোমার তো সব ধার আমি শোধ করে দিয়েছি। কে হও তুমি আমার? বিশ্বাস করো, আর কখনো তোমায় কাঁদাবো না। কাল সন্ধ্যাবেলা কেউ এসেছিল? কাল সন্ধেবেলা? না তো রে, কেন? ভালো করে ভেবে বলো না কেউ এসেছিল কিনা। কাল সন্ধেবেলা না, ভালো করে ভেবেই তো বলছি কেউ আসেনি তো বাবু। না, টেবিলের ওপর একটা লাইটার দেখলাম। উনি কালকেও এসেছিলেন? হ্যাঁ, এসছিলেন। উনি কি ডিসাইড করেছেন রোজ একবার করে এই বাড়িতে আসবেন? না, কাল একটা বিশেষ কারণে এসেছিল। কি বিশেষ কারণ? না, ওনার মতো একজন ব্যস্ত সার্জন তার হসপিটাল ফেলে, তার পার্সোনাল লাইফ ফেলে একজন অনাত্মীয়ের বাড়িতে রোজ রোজ আসবেন? অরণ্য, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার প্রচুর কাজ পড়ে রয়েছে। তোমাকে ডেকে দেওয়ার কথা ছিল, আমি ডেকে দিয়ে গেলাম। মা, তুমি যদি বলতে না পারো, আমি জানি তোমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু একটা কথা আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, এই বাড়িতে আমি ওই লোকটাকে অ্যালাউ করব না। তুমি যদি আপত্তি করো তাহলেও এই একটা ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না। বলছি, তুমি যে রিহার্সালের জন্য 1 ঘন্টা আগে যাবে, ফাংশনটা কবে? সামনের মাসের 12 তারিখ, মানে মাঝখানে এই 11টা দিন আছে মাত্র। ফাংশন কিন্তু আমি দেখতে যাব। নিশ্চয়ই যাবেন, পাড়ার সবাই মিলে একটা ছোট্ট ফাংশন, এই হই হুল্লা আর কি। আসছি দাদু, টাটা। রাস্তাটা পার করে দিক না। কোথায় যাবেন? ওই ওপারে। ওখান থেকে রেলিং ধরে এগোবো, রেলিংটা যেখানে শেষ হচ্ছে সোজা কিছু দূর গিয়ে 2-1টা বাড়ি পরে। আসুন, আমি ক্রস করিয়ে দিই। বাঁচালে ভাই। বড্ড বকবক করছো।